আজকে ভিডিওতে রায়মার্টিন ফার্স্ট সেমিস্টার 2024 এর পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বাল্য গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা হচ্ছে রিডিং স্কিল, সিনে আছে একে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু write poems? Father, yes, but Nazrul was also influenced by Rabindranath and the Persian poet like Hafiz and Khayyam. Uncle Rohim, did you know that Nazrul joined the army under the British? He was in the 49th Bengal Regiment after the First World War. The regiment was disbanded in 1920. So he came to Kolkata. Father, at that time India's had risen against the British rule. Nazrul posted against the cruelty of the British in his own way. In fact, he also started writing poems, essays and songs to voice his protest. He is the rebel poet of India. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এরপর এতেই যাচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস। ছোট হাতের এতে এটা হচ্ছে নজরুল সাহেব দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, এটা হচ্ছে ট্রু হবে। এরপর বিতে যাচ্ছে নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, এটা ফলস হবে। এরপর সিতে যাচ্ছে রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, এটা ফলস হবে। এরপর বিটিটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স টেকিং ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এটা হচ্ছে নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্সিয়ান পোয়েট লাইক, এটা হাফিজ অ্যান্ড খয়ম। এরপর বিটিটা হচ্ছে নজরুল পোস্টেড এগেনস্ট দ্য ক্রুডলি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। এরপর সিটিটা হচ্ছে ইন অর্ডার টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ নজরুল রোড পোয়েমস, এসেস অ্যান্ড সংস। এরপর সিটিটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এটা হচ্ছে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, এর উত্তরটি হবে রবীন্দ্রনাথ টেগোর, কুমুদরঞ্জন মল্লিক, হাফিজ অ্যান্ড খয়ম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। এরপর বিটিটা হচ্ছে হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি? নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ after the First World War the regiment joined was disbanded. এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে দুয়ের দাগে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এটা হচ্ছে ডিফিকাল্ট, এটা ইজি হবে। বিতে হচ্ছে সুইট, এটা হচ্ছে শিওর হবে। এরপর হচ্ছে স্ট্রেইট থেকে এটা হবে কার্ভ হবে। এরপরে তিন দাগে যেটা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাডভার্বস গিভিন ইন দ্য লিস্ট দেয়ার ইচ ওয়ান এক্সট্রা। এতে আছে এটা আই নেভার হবে। মিট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর। এরপর বিতে আছে দ্য লিটিল গার্ল রান, এটা ফার্স্ট হবে। এরপরে রাইট স্কেল চারদিকে যেটা হচ্ছে সাপোজ ইউ ভিজিট এ জু নাও রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট অন অ্যাবাউট 3 or 4 সেন্টেন্স। ভিজিট এ জু এটা তোমরা একটু দেখে নাও। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে একের দাগে বাল্য গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।